ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আবারও জেগে উঠেছে রাজপথ। ইতিমধ্যে ঢাকার শাহবাগে জড়ো হচ্ছে হাজার হাজার লাখ লাখ মানুষ। পাশাপাশি ওসমান হাদির নিজের গড়া প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ থেকে সারা দেশবাসীর উদ্দেশ্যে এসেছে বিশেষ ঘোষণা। ভিউয়ার্স, আপনারা এখানে এখন টিভির নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, এখানে সেই বিশেষ ঘোষণাটি দেওয়া আছে, বাকিটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এখানে এখন টিভির বরাত দিয়ে নিউজ করা হয়েছে, কাল সারা দেশের মানুষকে শাহবাগে আসার আহ্বান। সরকারের যে কোনো উপদেষ্টাকে শাহবাগে এসে হাদি হত্যাকাণ্ডের বিস্তারিত জানাতে হবে, অন্যথায় অবরোধ চলবে। ভিউয়ার্স, শাহবাগের এই মুহূর্তের চিত্র এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ ইতিমধ্যেই শাহবাগে অবস্থান নিয়েছে এবং সারা ঢাকা শহর থেকে অলরেডি দলে দলে ছুটে আসছেন এই অবরোধে যোগ দিতে। এছাড়াও সারা বাংলাদেশ থেকে ইনকিলাব মঞ্চ আহ্বান জানিয়েছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার এই অবরোধে যোগ দেওয়ার সুযোগ আছে, তারা সবাই যেন এখানে ছুটে আসে। ভিউয়ার্স, এবার যদি কিছু না হয় তাহলে হাদি হত্যার বিচার আসলে যে কি হবে সেটা বলা যাচ্ছে না। এখনই সময়, আপনারা সবাই যোগ দিন শাহবাগের এই কর্মসূচিতে। আশা করি এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা ওসমান হাদি ভাইয়ের হত্যার ব্যাপারে নিশ্চিতভাবে একটি ফয়সালা আমরা পাবো, অন্যথায় আমরা যদি ঘরে ফিরে যাই হয়তো আমরা ফয়সালা পাবো না। ওসমান হাদি ভাইকে গুলি করা হয়েছে আজকে 26 তারিখ, গত 12ই ডিসেম্বর গুলি করা হয়েছিল। অলমোস্ট 15 দিনের উপরে হয়ে গেছে, এখনও পর্যন্ত আসামিরা ধরা পড়ল না। পাশাপাশি ওসমান হাদি মৃত্যুবরণ করেছে 18ই ডিসেম্বর, আজকে হয়ে গেছে প্রায় 8 দিনের উপরে, এখনও পর্যন্ত কোনো প্রকার কোনো আসামিদের ধরার কোনো নামগন্ধ আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি ওসমান হাদি হত্যার ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো প্রকার কোনো ব্রিফিংও সেভাবে আমাদেরকে দেওয়া হচ্ছে না। মাঝে মধ্যে টুকটাক খবর আসছে, তবে মেইন যারা আসামি, এর পিছনে যারা রয়েছে তারা রয়েছে মূলত ধরাছোঁয়ার বাইরে। তো এই যখন অবস্থা, তখন ইনকিলাব মঞ্চ অবরোধের ডাক দিয়েছে ঢাকার শাহবাগে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।